আমরা সারা দিন ধরে কষ্ট করে অর্থ উপার্জন করি। শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত দিলেন এ জগতে কার কার অর্থ বৈধ। সারা বছর ধরে যে অর্থ রোজগার করতে হয়, রোজগার করা হয়, তাকে 5 ভাগে বিভক্ত করে যে দিতে পারে তার অর্থ হলো বৈধ। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলোচনা যাহা হইতে ঘুচে জীবের যতে কো যন্ত্রণা, ভাগবত কথামৃত परम मधुर, जय जाना करे श्रवण शिवर चतुर। भगवद कथामृत जे कर कीर्तन, ताहारा चरण करी सहस्र प्रणाम। धर्माय जशार्थ कामय सजनाय च पंचधा विभान्विता मिहामूत्र च मोदते। भगवान এই শ্লোকে আমাদের জন্য বললেন এ জগতে কার কার উপার্জিত অর্থ বৈধ। আমরা সারা দিন ধরে কষ্ট করে অর্থ উপার্জন করি। শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত দিলেন এ জগতে কার কার অর্থ বৈধ। বলছে সারা জীবন সারা বছর ধরে যে অর্থ রোজগার করতে হয়, রোজগার করা হয়, তাকে 5 ভাগে বিভক্ত করে যে দিতে পারে তার অর্থ হলো বৈধ। কি বলল? যে ব্যক্তি নিজের সম্পদকে 5 ভাগে বিভক্ত করে, নিজের অর্জিত সম্পদকে প্রতি বছর আপনি যা উপার্জন করছেন আপনার এই সম্পদকে 5 ভাগে বিভক্ত করে বিতরণ করতে হয়। কোথায় কোথায়? প্রথম হলো ধর্মায়, নিজের উপার্জিত অর্থের 1 ভাগ ধর্ম কাজে ব্যয় করতে হয়। যশার্থায়, আর 1 ভাগ নিজের অর্থ যশ, নিজের সুনাম অর্থ যশের জন্য 1 ভাগ ব্যয় করতে হয়। আর কি বললেন? প্রথম ভাগ ব্যয় করতে হয় ধর্মের জন্যে। সারা বছর ধরে উপার্জিত অর্থের 2য় ভাগ ব্যয় করতে হয় নিজের যশ সুনামের জন্যে। 3য় ভাগ ব্যয় করতে হয় নিজের অর্থ যেন আরো বাড়ে, ব্যবসা বাণিজ্য আয় রোজগার যেন বাড়ে তার জন্য। 4র্থ ভাগ ব্যয় করতে হয় নিজের সুখ শান্তি ভোগ বিলাসের জন্য। আর 5ম ভাগ ব্যয় করতে হয় নিজের আত্মীয় স্বজনদের জন্য। যে তার উপার্জিত অর্থ এই 5 ভাগে বিভক্ত করে 5 জায়গায়
বিতরণ করে তার অর্থটা হলো বৈধ। কিন্তু আমরা এই শ্লোক শ্রীমদ্ ভাগবতমে অষ্টম স্কন্ধের 19 অধ্যায়ের 37 নম্বর শ্লোকে উল্লেখ করা আছে। কিন্তু এই 5 ভাগের 1 ভাগ ধর্মক্ষেত্রে ধর্মের কাজে ব্যয় করা উচিত। কিন্তু দুঃখ হলো কি, আমরা সারা বছর ধরে যা রোজগার করি 5 ভাগ তো দূরের কথা, ওর ছিটা কিঞ্চিত ধর্ম কাজে ভগবানের কাজে ব্যয় করি না। শুধু কি করে নিজের ব্যাংক ব্যালেন্স প্রতিষ্ঠা বাড়বে ওরই চেষ্টা করি। ওই 5 ভাগ নিজের উপার্জিত অর্থের 5 ভাগের 1 ভাগ ধর্ম কাজে ব্যয় না করলে পরে তার অর্থটা অবৈধ থেকে যায়, ওটা সাত্বিক নয়। এবং যারা 1 ভাগ অর্থ ধর্ম কাজে ব্যয় না করে, এদের যদি অন্ন ব্যঞ্জনাদি কোনো কিছু গ্রহণ করা হয় তাহলে তাতেও পাপ লেগে যায়। তাই সদা সর্বদা চেষ্টা করা উচিত নিজের অর্থের 1 ভাগ যেন প্রতি বছর ভাগবত পাঠ বা কীর্তন বা সাধু সেবায় বা কোনো মঠ মন্দিরে যেমনি করে হোক 1টা ভাগ অর্থ যেন ধর্মের কাজে ব্যয় করা হয়। কিন্তু দুঃখ হলো আমরা সেই ধর্মের কাজে কিছুই ব্যয় করি না। যেইখানে জমা রাখলে থাকতো সেইখানে আর জমা দিচ্ছি না, কিন্তু যেইখানে জমা দিলে থাকবে না সেইখানে বেশি বেশি করে জমিয়ে রেখে যাচ্ছি। জমিয়ে রেখে যাচ্ছি, যেইখানে জমা রাখলে পরে থাকতো সেইখানে আর জমা দিচ্ছি না। আদ্যকার দুপুরবেলায় আমরা যে আলোচনা করেছিলাম, যারা এসেছেন, এই প্রসাদ কয় প্রকার মনে আছে তো? 5 প্রকার। এই 5 প্রকার প্রসাদ কোন জায়গায় গেলে পাওয়া যায়? বলে একমাত্র ভাগবত পাঠ সাধু সঙ্গে গেলেই এই 5 প্রকার প্রসাদ পাওয়া যায়। প্রত্যেকেরই উচিত বছরে 1 দিন হলেও আপন গৃহে বা মন্দিরে গৃহের শান্তির জন্যে, ভক্তি কামনার জন্যে বা পিতৃপুরুষের আত্মার কল্যাণার্থে বছরে 1টা দিন ভাগবত পাঠ এবং হরিকথা সাধু সেবা দেয়া একান্ত উচিত। কিন্তু সারা জীবন ধরে যা রোজগার করি শুধু নিজের সেবাই লাগলো, না গোবিন্দ সেবায় না ভক্ত সেবায়। শুধু নামই বলি ভগবানের সেবা, ভগবানকে ভালোবাসি, কিন্তু আদৌ ভগবানকে কি ভালোবাসতে পেরেছি? ভগবান নারদকে বললেন, নারদ, আমি ভালোবাসা পেলে সেই ভালোবাসার মধ্যে থাকি। ভালোবাসা কি? বাসা মানে বাড়ি ঘর। ভগবান ভালোবাসা বলতে কি বুঝিয়েছেন? অট্টালিকা, দালান কোঠা এইসব না গো। ভালোবাসা অর্থাৎ ভগবানকে যারা ভালোবাসে, আর ভালোবাসতে বাসতে এই দেহটা একটা ভালোবাসা হয়ে যায়। আর এই রকম ভালোবাসা পেলে ভগবান আর কোথাও থাকে না, এই ভালোবাসার মধ্যে থাকে। তাই তো ঠাকুর মহাশয় বৈষ্ণব বন্দনায় লিখলেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বলে, হে বৈষ্ণব ঠাকুর, তুমি ভগবানকে এত ভালোবাসো, তোমার দেহটা একটা ভালোবাসা হয়ে গেছে। আর আমার গোবিন্দ দিন অন্তে এসে তোমার হৃদয় মাঝে বিশ্রাম নেয়। তাই যদি একবার তেমন শুদ্ধ ভক্ত পান না, একবার বুকের মাঝে জড়িয়ে ধরবেন। আমার চন্দন দেখেছেন তো? চন্দন, চন্দনের কাজ কি বলতে পারেন? চন্দন গায়ে লাগালে পরে, চন্দন ঘষে গায়ে লাগালে পরে গা শীতল হয়, এটা হলো চন্দনের কাজ।
অরিজিনাল চন্দন পেলে এখন যা চন্দন পাওয়া যাচ্ছে 198 ভাগই নকল। অরিজিনাল চন্দন পেলে ওটা ঘষে যদি গায়ে মাখেন গা শীতল হয়ে যায়। এই হলো চন্দনের গুণ। বলে চন্দন আর কি শীতল করতে পারে? তার থেকেও বেশি শীতল করতে পারে আরেকটা জিনিস। বলে কি? পূর্ণিমার চাঁদ। চন্দন গায়ে লাগলে শীতল হয়। আর কেউ যদি পূর্ণিমার দিনকে কোনো সমুদ্রের পাড়ে, নদীর পাড়ে যাও বা খালি মাঠে যাও, ওই পূর্ণিমার জ্যোৎস্না স্নিগ্ধ রাতের বাতাস তোমার দেহকে আরো শীতল করে দেবে। চন্দন শীতল করতে পারে, আর তার থেকে বেশি শীতল করতে পারে পূর্ণিমার সেই রাত। এই চন্দ্রগ্রহণের রাতে কে কাটিয়েছেন বাইরা জানে না, যে আমরা সবাই মিলে ছাদের উপরে বসে সারা রাত জপ করেছি। হ্যাঁ, একটা অন্যরকম আনন্দ। হ্যাঁ, তো পূর্ণিমার রাত আরো শীতলতা প্রদান করে। আর ভগবান বললেন চাঁদ আর পূর্ণিমার রাত কি শীতল করতে পারে? তার থেকে আরেকটা বস্তু আছে যে এত শীতল করে দেয়, কল্পনা করতে পারবে না। বলে সেটা কি? বলে সেটা হলো শুদ্ধ ভক্তের অঙ্গ। বলে চাঁদ আর জ্যোৎস্না যেটা পারে না, যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত পাও আর তাকে যদি একবার বুকের মাঝে জড়িয়ে ধরতে পারো, যেই শীতলতা তুমি পাবে তা চাঁদ আর চন্দন তোমায় দিতে পারবে না। একবার শুদ্ধ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে দেখো, জগতের যত শীতলতা আছে সব লাভ করে যাবে। এমন শীতলতা কোথাও পাবে না। কেন জানো? শুদ্ধ ভক্তের স্পর্শে যে শীতলতা। কেন? বলে ওই ভক্তের হৃদয়েই তো আমার গোবিন্দ বিশ্রাম করে। আর গোবিন্দের থেকে শান্তি, মা ভগবানের থেকে শান্তি আর কোথায় পাওয়া যায়? হ্যাঁ, দেখবেন যতটা সময় এইখানে বসবেন এটা বড় শান্তির জায়গা। এখানে যতক্ষণ বসবেন কোনো চিন্তা নাই, কতজনার কত রোগ ব্যাধি যন্ত্রণা। এখানে যতটা সময় বসবেন এই রোগ ব্যাধি যন্ত্রণার কোনো ভাবনা নেই। এখানে যতটা সময় বসবেন সংসার ঘরের কোনো চিন্তা নেই। কিন্তু এখান থেকে যেই উঠবেন শুরু হবে যন্ত্রণা, শুরু হবে চিন্তা, একটার পর একটা লেগে আছে। হ্যাঁ, একটার পর একটা লেগে আছে। বলে এমন আনন্দ, এমন আনন্দ আর কোথাও পাবেন না। এই হরিকথার মতো, এই সাধু সঙ্গের মতো এই আনন্দ আর কোথাও পাবেন না। হ্যাঁ, একবার চিত্রকেতু রাজা কৈলাসে গেলেন মহাদেবকে দর্শন করবার জন্য। চিত্রকেতু রাজা কৈলাস পর্বতে গিয়ে দেখলেন শিব তো পরম বৈষ্ণব। কৈলাসে গিয়ে দেখলেন যে শিব ঠাকুর মা পার্বতীকে কোলে নিয়ে বসে আছে। চিত্রকেতু রাজার মনের ভিতরে এই বিষয়টা নিয়ে দ্বিধা জন্মালো। আরে, সমস্ত শাস্ত্র গ্রন্থ বলে শিব পরম বৈষ্ণব, আর সে বৈষ্ণব হয়ে তার এমন আচরণ, সহধর্মিণীকে নিজের স্ত্রীকে কোলে নিয়ে বসে আছে। চিত্রকেতু রাজা তিরস্কার করলেন শিবকে। হে ভোলানাথ, জগতের লোক তোমায় বৈষ্ণব বলতে পারে, আমি বলবো না। হ্যাঁ, ভাগবত বললেন কি? নিম্নগানাম যথা গঙ্গা
দেবানামচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মৃদাম তথা বৈষ্ণবানাম যথা শম্ভু। বৈষ্ণবদের ভিতরে হলো শ্রেষ্ঠ শম্ভু। চিত্রকেতু রাজার মনে দ্বিধা জন্মালো, এ কেমন বৈষ্ণব? বৈষ্ণব হয়ে নিজের স্ত্রীকে এমনি প্রকাশ্যে কোলে নিয়ে বসে আছে। আমি এই শিবকে বৈষ্ণব বলে মানি না। চিত্রকেতু রাজা ভোলানাথের ভক্তিকে বুঝতে পারলেন না। মা পার্বতী ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, তোমার অসুর সম আচরণ, যাও তুমি অসুর কুলে জন্ম নাও। এই চিত্রকেতু রাজা পরবর্তীকালে বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করেন। তখন চিত্রকেতু রাজা মা পার্বতীর চরণে লুটিয়ে পড়লেন, হে দেবী, অভিশপ্ত তো হলাম, কিন্তু আমায় একটু আশীর্বাদও করে দিন, যেন বৈষ্ণবের মহিমা বুঝতে পারি। বৈষ্ণবের মহিমা তো বুঝতে পারলাম না, তাই অসুর হয়ে যেন বৈষ্ণবের মহিমাটুকু বুঝতে পারি। নারদ ঋষি বললেন, চিত্রকেতু রাজার মনে প্রশ্ন জাগলো, কেন শিব বৈষ্ণব হয়েও মা দুর্গাকে কোলে নিয়ে বসে থাকেন প্রকাশ্যে? দেখুন, যেইখানেই মা কালী আছে সেইখানেই মা কালী শিবের কোথায় উঠে দাঁড়িয়ে আছে? বুকের উপরে উঠে দাঁড়িয়ে আছে। শিব এমন ভক্ত, এমনও বৈষ্ণব বলে কেমন জানো? শিবের কোলের উপরে, বুকের উপরে মা কালী কেন? শিব বললেন, শোনো, আমার গোবিন্দের সর্বশ্রেষ্ঠ অমৃতময় গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত। 18টা পুরাণের ভিতরে একে বললেন মহাপুরাণ, রসসিন্ধু, রসরাজ। আর এই ভাগবতের প্রথম শ্রোতার নাম কি? এই ভাগবত যিনি প্রথম শ্রবণ করেছেন এই ধরাধামে, তার নাম কি গো মা? জগজ্জননী মাতা পার্বতী। ভোলানাথ প্রথম অমরনাথ গুহায় পাঠ করলেন, আর সেখানে দুজন শ্রোতা, একজন পার্বতী আর একজন সুখ পাখি। প্রথম শ্রোতা হলেন জগজ্জননী ভগবতী মা পার্বতী। ভোলানাথ বললেন, জানো, এ জগতে যারা আমার গোবিন্দের ভাগবত শ্রবণ করতে যায়, পারুক আর না পারুক, মা পার্বতী কিন্তু পারেননি শ্রবণ করতে, কিছুটা শুনেই ঘুমিয়ে পড়লেন। ভোলানাথ বললেন, এ জগতে যারা আমার গোবিন্দের ভাগবত শ্রবণ করতে যায়, আমি তাদের বড় ভালোবাসি গো। যারা আমার গোবিন্দের ভাগবত শ্রবণ করে, গোবিন্দের কথা শ্রবণ করে, তাদেরকে আমি আমার নিজের কোলের মধ্যে ধারণ করে রেখে দে। বলছে, যারা আমার গোবিন্দের কথা শ্রবণ করে তাদের স্থান হলো আমার বুকের উপরে। তাই আদ্যা শক্তি দেবী মহামায়াকে অন্য অন্য যা বলেন, আর বৈষ্ণবগণ সিদ্ধান্ত দিয়ে বললেন, শিবের বুকের উপরে মা কালী কেন? বলে, সে যে প্রথম গোবিন্দের কথা শ্রবণ করেছিল। তাই ভোলানাথ বলল, তুমি আমার গোবিন্দের কথা শ্রবণ করেছো তো, তাই তোমাকে আমার বুকের উপরে রেখে দিলাম। বলে, ওই কথা যে শ্রবণ করে তাকে রাখি বুকের উপরে, আর যে আমার গোবিন্দের চরণে থাকেন। ভোলানাথ বললেন, যে আমার গোবিন্দের চরণ সেবা করে, চরণে থাকে, তাকে রাখি আমার মাথার উপরে। ওমা গোবিন্দের চরণ বেয়ে অঝোর ধারায় ঝরছেন মাতা গঙ্গা। বলে, যে আমার গোবিন্দের চরণে থাকে, ভোলানাথ বলছে, ভয় নাই,
তাকে রাখি আমি আমার মাথার উপরে। তাই মা গঙ্গাকে রেখে দিলেন মাথায়, বলে তুমি আমার গোবিন্দের চরণে থাকো, তাই তোমার স্থান অন্য কোথাও নয়, আমার মাথায়। আর হে জগজ্জননী, তুমি আমার গোবিন্দের কথা প্রথম শ্রবণ করেছো, তোমার স্থান আমার বক্ষে। তাই যারা শ্রবণ করে তাদের রাখে বক্ষে, আর যারা গোবিন্দের চরণ সেবা করে তাদের ভোলানাথ রাখে নিজের মস্তক পরে। হরি বল। তাই আসুন ভগবানের এই মধুরামৃত কথা আমরা শ্রবণ করি এবং এখান থেকে কিছু শিক্ষা আমরা অর্জন করি। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী। জয় সচিনন্দন जय सचिनंदन जय गौर हरि, विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी। जय सचिनंदन नदिया बिहारी, विष्णु प्रियार प्राण धन प्रिया बिहारी। जय सचिनंदन जय गौर हरि, विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी। जय सचिनंदन नदिया बिहारी, विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी। नदिया बिहारी गोरा नदिया बिहारी, नदिया बिहारी गोरा नदिया बिहारी। जमुना बिहारी गोरा जमुना बिहारी, जमुना बिहारी गोरा जमुना बिहारी। जय सचिनंदन जय गौर हरि, विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी। जय सचिनंदन जय गौर हरि, विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी। जय सचिनंदन जय गौर हरि, विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी। जय सचिनंदन जय गौर हरि, विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी। शांतम सुधीरा नवनीत काय, दीघल सुंदर मनोहर रूपा, करुणा निश्रित विग्रह मधुरा, नौमि गुरु श्री तीन करी देवा। जय सचिनंदन जय गौर हरि, विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी। ताई गौर करुणार मूर्ति, गुरु कृपा पूर्ण कलेवरम। श्री गुरु मेमो रारिदासम, वंदे पद पद्म
स्वारामि जय सचिनंदन जय गौर हरि प्रियार प्राण धन नदिया बिहारी नामया ज्ञान तिमिरन्धास्य ज्ञानाञ्जन शालकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। जय सचिनंदन जय गौर हरि विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी वंशकल्प तरुर्भाश्च कृपा सिन्धव एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय सचिनंदन जय गौर हरि विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी पंचतत्वा आत्मका कृष्ण भक्तारप शरपाका भक्तावतारा भक्तार्घ्य नमामि भक्त सत्तिका। जय सचिनंदन जय गौर हरि विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी वृंदावैत लक्ष्मी देव प्रिया वैके सब साचा कृष्ण भक्ति प्राणे देवी स्वात्मवतै नमो नमः। जय सचिनंदन जय गौर हरि विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी नाम नीलाचल निवासै नित्यै परम आत्मने बलभद्र सुभद्राय जगन्नाथाय नमो नमः। जय सचिनंदन जय गौर हरि विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी कृष्ण करुणा सिंहा दीनबंधा जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। जय सचिनंदन जय गौर हरि विष्णु प्रियार प्राण धन नदिया बिहारी तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी तां नमामि हरिप्रिये। जय सचिनंदन जय गौर हरि
বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী শ্রীরূপ সনাতন শ্রী রঘুনাথ শ্রী জীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসারি করে চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ জয় শচী নন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসন গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই কারো মুখ বন্ধ না কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম 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 হরে হরে রাধে 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 জয় 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 রাধে নিতাই গৌর হরি বল জীবন হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি 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 বল বল হরি বল হরি 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 বল হে প্রেমানন্দ বাহু তুলে হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল 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 হরি হরি বল হরি হরি বল বল
परम दयाल परम कृपल शील गुरु महाराज की जय। दया ठाकुर श्री नित्यानंद प्रभु के जय। प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु के जय। परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी के जय। आपर करुणामय श्रीमती राधा ठाकुरानी की जय। श्यामवित गौर भक्तविंद के जय। आद्य कर हरि कथा की जय। जय जय श्री निताई गौर प्रेमानंद अगवर गौर हरि अगदीन नैम शरण्यवने सुखदेव गोस्वामी अमर बसियाছেন শাসনে শ্রোতাশানে বসিয়াছেন কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছেন ঋষি আর মুনি এক এক করে শ্লোক সুখদেব করিছে।